বন্ধুরা, আজকে আবার শুরু করলাম শ্রী শ্রী ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আজকে ষষ্ঠ দিন। পড়ি তাহলে, শুনুন আপনারা। তারপর দেখে পার্থ যোদ্ধা পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃসম হন। দেখে পুত্র পৌত্রাদি যত সখাজন, আর সব বহু লোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য মাতুল, ভ্রাতা, শ্বশুর, মিত্র ও শুভ আকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। কুরুক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয়স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা ইত্যাদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত ইত্যাদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য ইত্যাদি শিক্ষাগুরুদের দেখলেন, শলা, শকুনি ইত্যাদি মাতুলদের দেখলেন, দুর্যোধন ইত্যাদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতকর্মার মতো শুভ আকাঙ্ক্ষীকে দেখলেন। এইভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরই দেখলেন। তাদের দেখিল পার্থ সবাই বান্ধব, কাঁপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব, কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শুনো ভগবান। যখন অর্জুন সকল রকমের বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাদৃষ্টি ও কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন কহে কৃষ্ণ, এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রস নাহি, এ যে মহাবঞ্চ। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তিনি প্রকৃত ভক্ত, তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে। যিনি প্রকৃত ভক্ত তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা এবং দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। আর যারা অভক্ত, ভগবান বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণে যে সমস্ত হীন মনোভাবাপন্ন দুর্বৃত্তেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে শত্রুপক্ষের সৈন্যদের দেখে তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এ কথার উল্লেখ করা হয়নি, তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কাঁপা এবং মুখ শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত, করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সবকটি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নন, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং তাদের কোনোই মূল্য নেই, কারণ সে পশুর মতো কেবল জড়জগতেই চড়ে বেড়ায় এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কাঁপিছে শরীর মোর, সহিতে না পারি, গান্ডীব
খসিয়া যায় কি করিয়া ধরি। জ্বলিয়া উঠেছে ত্বক মহাতাপ বান, হইও না বন্ধু আর আগুয়ান। আমার সর্বশরীর কম্পিত এবং কেশাগ্র রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেওয়া এবং রোমাঞ্চ হওয়ায় দুটি কারণ আছে। তার একটি হচ্ছে দিব্য আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। দিব্য অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ কম্পন দিব্য আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা ইত্যাদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটাকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন। তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি বুদ্ধমান হয়ে পড়েছিলেন। অস্থির হয়েছি আমি, স্থির নহে মন, সব ভুল হয়ে যায় কি করি এখন। বিপরীত অর্থ দেখি শুনো হে কেশব, এ যুদ্ধে কাজ নাহি, হলো পণ্ড সব। হে কেশব, আমি এখানে আর স্থির থাকতে পারছি না, আমি বিভ্রান্তি বোধ করছি, আবার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দৈত্য হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবলই অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে চাইছিলেন না এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া ভিনী বেশত। এই ধরনের ভীতি এবং আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এইভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এক্ষেত্রে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য হতাশার সম্মুখীন হন তখন সে মনে করে যে আমার বেঁচে থাকার তাৎপর্য কি। সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাটাই চিন্তা করে। ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা একথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। কোনো হিত নাহি হেথা স্বজন সংহারে, যুদ্ধ মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়ঙ্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না যে তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। একথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়। মোহাচ্ছন্ন হয়ে তারা ভুলে যায় যে জড় জাগতিক সুখেরও কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই যে তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে দু রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন তিনি, এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তাকে আত্মীয় স্বজনের
প্রাণ হরণ করার তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছেন যে তার স্বজন হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমনি যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন যে অরণ্যের নির্জনতায় তার নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন ইত্যাদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজত্বে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন যে তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজত্বে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্য স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন। যাদের লাগিয়া চাহে সুখ ভোগ শান্তি, তারাই এসেছে হেতা দিতে সে অশান্তি। ধন প্রাণ সব ত্যাজি মরিবার তরে, সবাই এসেছে হেতা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান, সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ। মাতুল শ্বশুর পৌত্র কত যে কহিব, শালা আর সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই, এরা যদি মরে, এদের মারিতে শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া, তথাপি না লই তাহা এদের মারিয়া। ধৃতরাষ্ট্রগণে মারি কিবা প্রীতি হবে, জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যে যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সর্বজীবন সত্তার প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করতে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ অর্থাৎ গরু এবং ইন্দ্রকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্র তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়কে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয় আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়ের সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। নিজের সৌভাগ্য, ঐশ্বর্য, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সকলেই চাই দেখাতে, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবেন এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে যে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। দিব্য অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের, তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে তিনি কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তিনি তখন একটা কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং যদিও তাদের হত্যা করাটা একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছেকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটা উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে একথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেবার
কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত তখনই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান তখনই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবু ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এর পরের দিন আবার আপনাদের পড়ে শোনাবো। বন্ধুরা, আজকে আবার শুরু করলাম শ্রী শ্রী ভগবদ গীতার প্রথম অধ্যায়ের আজকে ষষ্ঠ দিন। পড়ি তাহলে, শুনুন আপনারা। তারপর দেখে পার্থ যোদ্ধা পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃসম হন। দেখে পুত্র পৌত্রাদি যত সখাজন, আর সব বহু লোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য মাতুল, ভ্রাতা, শ্বশুর, মিত্র ও শুভ আকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। কুরুক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা ইত্যাদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত ইত্যাদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য ইত্যাদি শিক্ষাগুরুদের দেখলেন, শলা, শকুনি ইত্যাদি মাতুলদের দেখলেন, দুর্যোধন ইত্যাদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতকর্মার মতো শুভ আকাঙ্ক্ষীকে দেখলেন। এইভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরই দেখলেন। তাদের দেখিল পার্থ সবাই বান্ধব, কাঁপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব, কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শুনো ভগবান। যখন অর্জুন সকল রকমের বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাদৃষ্টি ও কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন কহে কৃষ্ণ, এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রস নাহি, এ যে মহাবঞ্চ। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তিনি প্রকৃত ভক্ত, তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে। যিনি প্রকৃত ভক্ত তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা এবং দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। আর যারা অভক্ত, ভগবান বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণে যে সমস্ত হীন মনোভাবাপন্ন দুর্বৃত্তেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে শত্রুপক্ষের সৈন্যদের দেখে তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এ কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কাঁপা এবং মুখ শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত
অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সবকটি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নন, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং তাদের কোনোই মূল্য নেই, কারণ সে পশুর মতো কেবল জড়জগতের জড়জগতেই চড়ে বেড়ায় এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কাঁপিছে শরীর মোর সহিতে না পারি, গান্ডীব খসিয়া যায় কি করিয়া ধরি। জ্বলিয়া উঠেছে ত্বক মহাতাপ বান, হইও না বন্ধু আর আগুয়ান। আমার সর্বশরীর কম্পিত এবং কেশাগ্র রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেওয়া এবং রোমাঞ্চ হওয়ায় দুটি কারণ আছে। তার একটি হচ্ছে দিব্য আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড় জাগতিক ভয়। দিব্য অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ কম্পন দিব্য আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড় জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয়, তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা ইত্যাদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটাকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন। তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি বুদ্ধমান হয়ে পড়েছিলেন। অস্থির হয়েছে আমি, স্থির নহে মন, সব ভুল হয়ে যায় কি করি এখন। বিপরীত অর্থ দেখি শুনো হে কেশব, এ যুদ্ধে কাজ নাহি, হলো পণ্ড সব। হে কেশব, আমি এখানে আর স্থির থাকতে পারছি না, আমি বিভ্রান্তি বোধ করছি, আবার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দৈত্য হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে চাইছিলেন না এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া ভিনি বেশতঃ, এই ধরনের ভীতি এবং আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এইভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এক্ষেত্রে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য হতাশার সম্মুখীন হন তখন সে মনে করে যে আমার বেঁচে থাকার তাৎপর্য কী। সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাটাই চিন্তা করে। ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা একথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। কোনো হিত নাহি হেথা স্বজন সংহারে, যুদ্ধ মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়ঙ্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না যে তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। একথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়।
মোহাচ্ছন্ন হয়ে তারা ভুলে যায় যে জড় জাগতিক সুখেরও কারণ হচ্ছেন ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই যে তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে দু রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন তিনি, এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত, তিনি অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তাকে আত্মীয় স্বজনের প্রাণ হনন করার তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছেন যে তার স্বজন হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমনি যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন যে অরণ্যের নির্জনতায় তার নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন ইত্যাদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজত্বে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন যে তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজত্বে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্য স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন। যাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি, তারাই এসেছে হেতা দিতেছে অশান্তি। ধন প্রাণ সব ত্যাজি মরিবার তরে, সবাই এসেছে হেতা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান, সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ। মাতুল শ্বশুর পৌত্র কত যে কহিব, শালা আর সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই, এরা যদি মরে, এদের মারিতে শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া, তথাপি না লই তাহা এদের মারিয়া। ধৃতরাষ্ট্রগণে মারি কিবা প্রীতি হবে, জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যে যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সর্বজীবন সত্তার প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করতে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ অর্থাৎ গরু এবং ইন্দ্রকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্র তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়কে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয় আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়ের সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। নিজের সৌভাগ্য, ঐশ্বর্য, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সকলেই চাই দেখাতে, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবেন এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে যে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। দিব্য অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের, তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে তিনি কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তিনি তখন একটা
কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং যদিও তাদের হত্যা করাটা একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছেকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটা উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে একথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত তখনই কারোর প্রতি প্রতিহিংসাপরায়ণ হন না, অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান তখনই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবু ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এর পরের দিন আবার আপনাদের পড়ে শোনাবো।